আমার প্রিয় শিক্ষার্থীরা, বেসিক গ্রামারের অংশ হিসেবে আজ আমরা ক্লোজ নির্ণয় করতে যাচ্ছি। বিশেষ করে সাবঅর্ডিনেটিং ক্লোজ এর অন্তর্ভুক্ত যে তিন তিন ধরনের ক্লোজ আছে, আমরা জানি যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের এই ক্লোজ নির্ণয় ব্যাপারটা রপ্ত করতে পারবো। এত বেশি আলোচনা দরকার নেই, কেমন? ওকে। কিন্তু এর পরেও প্রশ্ন থেকে যায় যে আসলে বিশেষত্বটা কি, কারণ ক্লোজ নির্ণয়ের ক্লাস তো আপনারা অনেক পেয়েছেন, তাই তো? ওকে, বিশেষত হলো এই এই বাক্য দুটি আপনি লক্ষ্য করুন। এই বাক্য দুটি আমি একটু প্রথমে পড়ি। কনসিডার ইট, এটি মানে আপনি কনসিডার করেন, দ্যাট মিনস আমরা যেটা বিবেচনা করেন আর কি। আফটার ইউ জয়েন এ ক্লাস, মানে এটা আপনি ধরুন বা বিবেচনা করুন একটি ক্লাসে অংশগ্রহণ করার পর। প্রশ্নটা হলো এইটা কি ধরনের বাক্য আর এইটা কি ধরনের বাক্য। মানে আমি বলছি সাবঅর্ডিনেটিং ক্লোজের অন্তর্ভুক্ত, সাবঅর্ডিনেটিং যে ক্লোজ বা সেন্টেন্স গুলো আছে তার অন্তর্ভুক্ত যে তিন ধরনের ক্লোজ আছে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, তার কোনটার মধ্যে কোনটা পড়েছে। একই রকম ভাবে হিয়ার ইউ সি হ্যাভ এ সিট কেয়ারফুলি, এর অর্থটা হচ্ছে সতর্কতার সাথে একটি সিট গ্রহণ করুন। প্রশ্নটা হলো এটা কি ধরনের ক্লোজ বলবেন যদি আপনাকে বলা হয় পরীক্ষার হলে। আবারও এইটাকে কি ধরনের ক্লোজ বলবেন, বিফোর ইউ লুক আউটসাইড, তার মানে হচ্ছে আপনি বাইরে তাকানোর পূর্বে। তাহলে লক্ষ্য করুন এটা কি বা আপনি কি ধরনের ক্লোজ বলবেন। ইন্টারেস্টিং না? হ্যাঁ, যদি আপনি নির্ণয় করতে পারেন তার মানে ইউ আর এ প্রো, দ্যাট মিনস একেবারে আপনি সর্বোচ্চ শিখরে আছেন গ্রামারের দিক দিয়ে। আর যদি না পারেন তাহলে এই জাতীয় সমস্যা সহ বেসিক যে আলোচনা সেটাও এই ক্লাস থেকে এই কয়েক মিনিটের মধ্যে আপনি শিখতে পারবেন এবং পরবর্তীতে যে কোনো পরীক্ষায় আসা যে কোনো প্রশ্ন ধরে আপনি নির্ণয় করে ফেলতে পারবেন, আপনি যদি পুরোপুরি অর্থ নাও জানেন। ওকে, আসুন এখন আমরা এই তিনটি ক্লোজের এখানে তিন ধরনের ক্লোজ দেওয়া আছে। একটি আছে, এটা হচ্ছে নাউন ক্লোজ। এখন বলতে পারেন কিভাবে বলেন, এটা নাউন ক্লোজ। দেন উই সি, এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। আর এই অংশটা হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমি প্রথমে বলে ফেললাম, তাই তো? ওকে, বলে ফেলার পেছনে একটু রহস্য আছে। আমরা এই তিনটিরই অর্থ ভালোভাবে দেখার চেষ্টা করি। কেন আমরা বলছি এখানে তিন ধরনের ক্লোজই আছে। ওকে, এখানে আছে হোয়াট আম টিচিং, মানে আমি কি শিখাচ্ছি। দ্যাট মিনস হোয়াট আই এম টিচিং ইউ, মানে আমি আপনাদেরকে কি শিখাচ্ছি। তারপরে বলছি যে ইজ কন্ডুসিভ টু ইউ, তার মানে এটা আপনার জন্য উপকারী। এখানে কন্ডুসিভ এই অর্থটা একটু মাথায় রাখবেন, এটার অর্থটা হচ্ছে উপকারী বা সহায়ক বা কার্যকরী, আমরা এটা বলতে পারি। কেমন? ওকে, মানে অনেকটা ওই যে ইম্পর্টেন্ট আছে না, বা ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, হোয়াট এভার, তারই একটা পরিপূরক বলতে পারেন। ওকে, তবে এটা হচ্ছে একাডেমিক ওয়ার্ড, এটা একটু মাথায় রাখতে পারেন। প্রশ্নটা হলো এখানে আমি এই অংশটুককে এই অংশটুককে আমি বলছি নাউন ক্লোজ। এটার কারণটা কি? ওকে, কারণ আমি জাস্ট একটু বলে দিচ্ছি। নাউন ক্লোজ সে যেখানেই থাকুক, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে কোনো ধরনের নাউন ক্লোজকে কি করতে পারবেন জানেন? ইট, তার মানে হচ্ছে এই নাউন ক্লোজটুকুর পরিবর্তে আপনি ইট বসিয়ে দিতে পারবেন। ধরুন আপনি এখানে ইট বসিয়ে দিলেন, ইট মানে এই যে যে ইট, ইট বসানোর পরে আপনি এই বাক্যটা একটু পড়ুন তো। এই বাক্যটা কি অর্থ ক্রিয়েট করে, মানে অর্থ দেয় কিনা? তার মানে এই বাক্যটা অর্থ দিচ্ছে। ইট ইজ কন্ডুসিভ টু ইউ, তার মানে এটা আপনার জন্য উপকারী, সহায়ক, কার্যকরী। দেখুন তো অর্থ দিচ্ছে না? তার মানে আমরা যে সাবঅর্ডিনেটিং ক্লোজের অন্তর্ভুক্ত যে ক্লোজকে আমরা ইট দিয়ে রূপান্তর করতে পারবো, মানে ইট বসিয়ে দিলে আমাদের বাক্যটি হচ্ছে, অর্থ দিচ্ছে, তখনই আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো নাউন ক্লোজ। আমি গট, এখন বলতে পারেন একটু লিখে দেন না। ওকে, আমি একটু লিখিয়ে দিচ্ছি, মানে ইট দিয়ে রূপান্তর করতে পারলে একে আমরা কি বলবো? একে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটি নাউন ক্লোজ। আমি শুধু সি দিয়ে রাখলাম। ওকে, একটু বোঝার চেষ্টা করবেন, আমি শুধু সি দিয়ে রাখছি, এখানে জায়গা কম তো। ওকে, লক্ষ্য করুন, এটা হচ্ছে নাউন ক্লোজ। এরপরে যদি আমরা পাই, এখন বলতে পারেন আরো দুই একটা বাক্য দেখান। হ্যাঁ, আমি দেখাবো, একটু এগুলো আলোচনা করে আসি, এরপরে আমি এই বাকিগুলো দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। দেন উই সি, এই বাক্যটা কেন আবারও অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে আমি বলছি আম টিচিং, মানে আমি আপনাদেরকে শেখাচ্ছি। ক্লোজেস মানে এই ক্লোজ শেখাচ্ছি আর কি, ক্লোজের প্রকারভেদ শেখাচ্ছি।
এরপর আমি বলছি যে হুইচ আর কন্ডুসিভ টু ইউ, যেগুলো আপনার জন্য উপকারী বা ভালো। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমি যদি এই প্রথম যে সূত্রটা আমরা দেখলাম, সূত্র বলতে মানে প্রথম যে নিয়মটা আমরা দেখলাম, যে ইট দিয়ে আপনি বসিয়ে দিলেই যদি অর্থ খুঁজে পান, মানে যদি রিলেভেন্ট অর্থ দেয়, তার মানে আপনি কি বলতে পারেন, খুব সহজে আপনি বলে দিতে পারেন যে এটা নাউন ক্লোজ। ওকে, আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তার মানে আমরা কি করব, লক্ষ্য করুন, এই যে যে ক্লোজটা আছে, এই ক্লোজের পরিবর্তে আমরা একটা ইট বসিয়ে দেব। ধরুন একটা ইট বসিয়ে দিলাম, মানে হয় না যে সব জায়গায় অ্যাপ্লাই করি আর কি, ইট বসিয়ে দিলাম, দেখুন তো কোনো অর্থ দিবে? কোনো অর্থ দিচ্ছে না। তার মানে কি? তার মানে এটা নাউন ক্লোজ হবে না। তাহলে আসুন, মানে আমরা তো বুঝি, অনেকে জানি, মানে নির্ণয়ের ক্ষেত্রে আমি যেটা বলছি। ওকে, তাহলে কি হবে, লক্ষ্য করুন, এটা স্পষ্টতই, এই ক্লোজটা স্পষ্টতই কি সম্পর্কে তথ্য দিচ্ছে, দেখুন তো, এই ক্লোজ সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই না? আবার কিছু কিছু সময় পুরো বাক্য সম্পর্কে তথ্য দিতে পারে। এখন যদি বলেন কিভাবে দিচ্ছে, লক্ষ্য করুন, আমি যে বিষয়টি আপনাদেরকে শিখাচ্ছি সেটা হলো ক্লোজ, এবং এই ক্লোজটাই হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? তার মানে এইখানে মূলত কি, আপনি যদি একটু লক্ষ্য করেন, এইখানে মূলত আমরা যেটা করছি, লক্ষ্য করুন, এই যে যে হুইস আছে না, এই হুইস দিয়ে আমি এখানে একটি ক্লোজ তৈরি করেছি, যাকে আমরা রিলেটিভ ক্লোজ বলে থাকি, ওর অ্যাডজেক্টিভ ক্লোজ বলে থাকি। এইটা মূলত অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই যে যে আমি লেখাটা লিখেছি, এটা একটা নাম, ঠিক আছে, মানে ক্লোজ, মানে ক্লোজ নির্ণয় আর কি। তো এইটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এখন এইটা হচ্ছে আমি বলছি অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, অ্যাডজেক্টিভ আমি জাস্ট একটু সংক্ষেপে লিখে রাখলাম, অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারেন যে অ্যাডজেক্টিভ ক্লোজ কিভাবে হলো, আমি বুঝতে পারিনি। দেখুন, আমি আরো একটু স্পেসিফিকলি বুঝাই দিচ্ছি যে আপনি কিভাবে বুঝবেন। লক্ষ্য করুন, এই যে যে অংশটা আছে অ্যাডজেক্টিভ ক্লোজ, এটার আরেকটি নাম আছে রিলেটিভ ক্লোজ। এইটা সাধারণত বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দেয়। আবার বলছি, বাক্যে ব্যবহৃত যে কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দিতে পারে। সেই নাউনের অন্তর্ভুক্ত যা যা আছে সবকিছুরই সম্পর্কে তথ্য দিতে পারে। আমার কথা বুঝতে পারছেন? স্পেসিফিকলি এখানে নাউনটা হচ্ছে ক্লোজ, মানে ক্লোজ নির্ণয়ের মধ্যে আবার ক্লোজ আপনাদের শেখাচ্ছে, সেটাই আবার এখানে লিখে দিয়েছি। আমার মনে হয় কারো মনে মাথায় খটকা লেগে যেতে পারে। ধরুন এখানে ক্লোজ না বলে এখানে অন্য কিছু আছে। ধরুন আমি বললাম এখানে ইংরেজি আছে, মানে আমি আপনাদের ইংরেজি শেখাচ্ছি। এখন ইংরেজি যখন বলছি আমি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, তখন কিন্তু এটা সিঙ্গুলার। এখন যদি আমি এটাকে নির্দেশ করি, তখন এটা কিন্তু আবারও এটা হয়ে যাবে, ইজ হয়ে যাবে, কারণ এইটার উপর নির্ভর করে এই ভার্বটি হবে। আমি ওই আলোচনায় যাচ্ছি না, ওই আলোচনার জন্য আলাদা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস আছে। ওকে, তার মানে আমরা দেখলাম যে এই ইংলিশ সম্পর্কে তথ্য দিচ্ছে, যে যেই ইংরেজি সাবজেক্টটা আপনাদের জন্য অনেক বেশি জরুরি। বুঝতে পারলেন? এখন আসুন আমরা এই ক্লোজটা কিভাবে নির্ণয় করলাম তা একটু দেখি। ওকে, একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমি কিন্তু নাউন ক্লোজ কিভাবে নির্ণয় করব সেটা দেখলাম, অ্যাডজেক্টিভ ক্লোজ কিভাবে নির্ণয় করব সেটাও দেখলাম। এই ছাড়া যত ধরনের ক্লোজ আছে, আপনি কি বলবেন? ডেফিনেটলি আপনি বলবেন সমস্ত ক্লোজ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজের অন্তর্ভুক্ত। এখন নতুন করে আপনাকে কি শিখতে হবে, এগুলো থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ, এগুলো থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ, এগুলো থাকলে অ্যাডজেক্টিভ ক্লোজ, এগুলো থাকলে নাউন ক্লোজ, এগুলো কি জানতে হবে? প্রশ্নই ওঠে না। আপনি জাস্ট, আমি কেবল আপনাকে কি এখানে প্রেজেন্ট করে দেখালাম, যদি না বুঝতে পারেন আমি আবার রিপিট করব। এখন ওকে, এই সূত্র দুটো আবার আমরা এখানে একটু কাজে লাগাই। প্রথমত আমরা একটু এটা দেখার চেষ্টা করি, কোনটা, যে এখানে ধরুন আমরা নাউন ক্লোজ দিয়ে চেষ্টা করি, মানে ইট বসিয়ে দিই। এই পুরো এটা কিন্তু পুরো অংশটাই ক্লোজ, এই পুরো অংশটা আপনাকে যখন পরীক্ষা আসবে তখন মার্ক করা থাকবে। তার মানে এই অংশের পরিবর্তে ধরেন আমি এখানে একটি ইট বসিয়ে দিলাম। ইট কথার কথা, দেখুন তো এখানে কি কোনো অর্থ দিবে, মানে কোনো মিনিং দাঁড়াচ্ছে? কিছুই দাঁড়াচ্ছে। তার মানে এটিকে নাউন ক্লোজ নয়। এখন আমরা আবারও অ্যাডজেক্টিভ ক্লোজের সূত্রটা একটু ব্যবহার করি। অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে আমি কি বললাম, বললাম যে এই ক্লোজটি কি করবে, অতিরিক্ত তথ্য দিবে কার সম্পর্কে, হয় নাউন সম্পর্কে বা নাউন ফ্রেজ সম্পর্কে, অথবা পুরো বাক্যটি সম্পর্কে। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এই অ্যাজ ইট ইজ কন্ডুসিভ টু ইউ, এটা কি কারো সম্পর্কে তথ্য দিচ্ছে? মানে এখানে অর্থটা হচ্ছে এই,
আমি আপনাদেরকে ক্লোজ শেখাচ্ছি, এখানে অর্থটা দিচ্ছে কারণ, তার মানে কারণ এইটা আপনাদের জন্য উপকারী। এখন লক্ষ্য করুন তো, আমি অ্যাজ দিয়ে কি কোনো অতিরিক্ত তথ্য দিচ্ছি কারো সম্পর্কে? মোটেই না। আমি অ্যাজ দিয়ে একটা কারণকে নির্দেশ করছি, কারণ এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে অতিরিক্ত তথ্য কিন্তু দিচ্ছি না। দিচ্ছি? মোটেই না। এরপরেও আপনি হয়তোবা, আমাদের কিন্তু প্রায় আলোচনা শেষ, তারপরে বলতে পারেন এটা বুঝতে পারিনি। ওকে, আমি একটু পরে আবার বুঝাই দিচ্ছি, তার আগে এটা একটু করি। দেখুন, আমরা ঠিক আগের মতোই করব। কনসিডার ইট, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? মানে এই অংশটা, মানে আমরা যেটাকে সিম্পল, আপাতত আমরা এখন সিম্পল বলছি, মানে আমরা বলছি যে এটা হচ্ছে প্রিন্সিপাল বাক্য বলছে আর কি, সিম্পল অর প্রিন্সিপাল বাক্য বলছে। আমি গট, এখানে কিন্তু আমাদের প্রিন্সিপাল বাক্য আছে। প্রিন্সিপাল বাক্য কোনগুলো লক্ষ্য করুন তো। আমরা কিন্তু এই অংশটাকে প্রিন্সিপাল বাক্য বলছি, আর এটা হচ্ছে নির্ভরশীল বাক্য। আবার এই অংশটা কিন্তু আমি প্রিন্সিপাল বাক্য বলছি, মানে প্রধান বাক্য বলছি, আর এই অংশটা হচ্ছে নির্ভরশীল বাক্য, ওই যে সাবঅর্ডিনেট ক্লজের অন্তর্ভুক্ত। ওকে, আমরা ওই আলোচনায় যাচ্ছি না, হিয়ার উই সি। তাহলে আমাকে বলুন তো, এই অংশটা কি হতে পারে? আফটার ইউ জয়েন আ ক্লাস, মানে আপনি ক্লাসে জয়েন করার পর। লক্ষ্য করুন তো, এই আফটার দিয়ে কোনো অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে কোনো কিছু সম্পর্কে? এখানে কোনো নাউন বা নাউন ফ্রেজ আছে? মোটেই না। তার মানে কি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজ না। তার মানে আপনি আবার যদি এখানে ইট, তো এখানে আছেই একটা, আবার আবার নতুন করে ইট বসাবেন এটার পরিবর্তে, তার মানে এটা নাউন ক্লোজও না। তার মানে কি, এই অংশটাকে আপনি কি বলবেন? ডেফিনেটলি অ্যাডভার্বিয়াল ক্লোজ। বুঝতে পারছেন? আরো বুঝিয়ে দিব? মোটেই না, এটা আপনার জন্য কাজ। এটা আপনি এখন পারবেন বলে আমি আশা ব্যক্ত করি। তাহলে আর দেরি কেন, এটা করে ফেলুন। এখন আসুন, এখানে আরো দু একটি উদাহরণ দেই, কারণ হচ্ছে খারাপ দেখায়, একেবারেই খারাপ দেখায়, কারণ যদি আবার একটু ভিন্নতা না হয় তাহলে তো ঝামেলা। লক্ষ্য করুন, আমি এইভাবে বল, ধরুন আমি ক্লোজের অবস্থান কিন্তু অনেক ধরনের আছে, যেমন আমি এইভাবে বললাম যে আম গেটিং, এভাবে বললাম যে ডিজ হার টেন্ট, মানে আমি আসলে আশাহত হচ্ছি আর কি। পরে বললাম যে টু হিয়ার, টু হিয়ার মানে শুনে, বা আমি বললাম সি, দেখে। তারপর আমি বললাম যে হুম, হোয়াট ইজ হ্যাপেনিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আমার কাছে রিয়েল লাইফ সব উদাহরণ পাবেন, ইনস্ট্যান্টলি বানানো উদাহরণ, যা মনে চায় তাই দিয়ে দিই। ওকে, লক্ষ্য করুন তো, এত বড় একটা বাক্য এখন যদি আপনাকে নির্ণয় করতে বলা হয়, এই যে অংশটা আছে, এই অংশটাকে কি ধরনের ক্লোজ বলা হয়? এখন পারবেন না? অবশ্যই পারবেন, কেন নয়। আপনি এখানে ইট বসায় দেন তো, এই পুরো অংশটার পরিবর্তে এখানে আপনি এক কাজ করেন, ইট বসায় দেন। ইট, দেখুন তো অর্থ দিচ্ছে না? যে আই এম গেটিং ফ্রাস্ট্রেটেড, ডিসহার্টেন্ড টু সি ইট, এটা দেখে আমি কি, এটা দেখে আমি মানে আশাহত আর কি। তাহলে লক্ষ্য করুন কিভাবে আমি নাউন ক্লোজ নির্ণয় করলাম। আবারও এটা যদি আমরা দেখি, কথার কথা, ধরুন আমি এখানে বললাম এরকম যে ইন্ডিয়া, বললাম যে অ্যাটাক, লক্ষ্য করুন আমরা এটাকে পাস্টে লিখে অ্যাটাক, আমরা বললাম পাকিস্তান, পাকিস্তানের উপর অ্যাটাক করেছে। ওকে, এরপর আমি আবার বললাম পাকিস্তানের উপর অ্যাটাক করেছে অ্যাট, আমরা বলতে পারি যে অনেক জায়গায়, সেক্ষেত্রে আমরা বললাম যে অ্যাট মেনি প্লেসেস। ওকে, অনেক জায়গাকে আমরা এখানে একটু একটু ভিন্নভাবে লিখি আর কি, টার্গেটিং মেনি প্লেসেস। আমরা এখানে বললাম যে টার্গেটিং একটু অন্যভাবে লিখলাম আর কি, হয় না, ডিফারেন্ট হতেই পারে, টার্গেটিং মেনি প্লেসেস। এরপরে আমি লিখলাম যে ওয়ার, যেখানে। ওকে, তারপর আমি বললাম যে যেখানে আহ এভাবে বললাম যে পাকিস্তানি আর্মি ক্যাম্প, আর্মি ক্যাম্প আছে আর কি। ঠিক আছে, আমরা এভাবে বলতে পারি। না, এখানে অন্য কিছু দিতে পারি যে যে দেয়ার আর পাকিস্তানি আর্মি ক্যাম্প। ওকে, অ্যান্ড সিভিলিয়ান, যাই হোক যেটাই বলে রাখি। এখন আপনাকে যদি বলা হয়, বলতেই তো পারে, একটু অ্যাডভান্স লেভেলে যখন প্রশ্ন হবে তখন তো বলতেই পারে। এই যে যে অংশটা আছে না, এই অংশটা হচ্ছে ক্লোজ যুক্ত অংশ। আমরা কিন্তু জানি যে
সাধারণত ক্লোজের পরবর্তী অংশটাই হচ্ছে মানে কনজাংশনের পরবর্তী অংশটা হচ্ছে ক্লোজ। লক্ষ্য করুন তো এই অংশটাকে আপনি কি ধরনের ক্লোজ বলবেন? এখন কি আপনি বসে বসে বলবেন এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট নাকি এটা ওটা, কিছুই দরকার নেই। আপনি এখানে ইট বসালে তো নাউন ক্লোজ হচ্ছে না, মানে ইট বসালে তো অর্থ দিচ্ছে না। আবার আপনি অ্যাডভার্বিয়াল ক্লোজ কিভাবে এখানে, মানে আপনি লক্ষ্য করুন মূলত আমি ওয়ার বলতে কাকে নির্দেশ করেছি, ওয়ার বলতে আমি এই মেনি প্লেসকে নির্দেশ করেছি, যেখানে আবারও পাকিস্তানি আর্মি ক্যাম্প আছে আর কি। বুঝতে পারছেন? তার মানে অতিরিক্ত তথ্য। আমি বলেছি অতিরিক্ত তথ্য মানেই হচ্ছে এটা নাউন ক্লোজ, এই অ্যাডজেক্টিভ ক্লোজ আর রিলেটিভ ক্লোজ। সো আর দেরি কেন? বুঝতে পারছেন তো? তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। বুঝতে পারলেন? আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। দেন এখন আপনাকে আবার আরেকটা কাজ দিচ্ছি। ধরুন আমি বললাম যে অ্যাজ আই অ্যাম ভেরি ইল, ওকে। দেন আমি লিখলাম যে আম নট আম নট রেডি টু গো টু দ্য মার্কেট। তাহলে আমার প্রশ্নটা হলো এই অংশটুকুকে আপনি কি ধরনের ক্লোজ বলবেন? তাহলে আর দেরি কেন, এই অংশটুকু করে ফেলুন। ওকে, আশা করছি আপনাদের আমি ক্লোজ নির্ণয় সম্পর্কে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন। আর যদি কেউ ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং সহ ইন ডিটেলস আরো বিস্তারিত জানতে চান তাহলে দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।